500 টাকার নোট বাতিল হয়ে যাবে, যদিও এখনো যায়নি। তবে 500 টাকা এবং 1000 টাকার নোটের বাতিলের প্রস্তাব এসেছে আজকে জাতীয় সংসদে। ঠিক কী কারণে 5000 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের এই প্রস্তাব এসেছে, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই মুহূর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের গুরুত্বপূর্ণ নিউজটি আমার হাতে রয়েছে, সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিন। এবার চলেন চোখ রাখা যাক মূল খবরে। এখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরে শিরোনাম করেছে 1000 ও 500 টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান। মূল খবরে বলা হচ্ছে, সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে প্রচলন থাকা 1000 টাকা ও 500 টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের জমানো অপরিশোধিত অর্থ ব্যাংকিং অবস্থায় ফেরাতে, মানি লন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন। একই সঙ্গে তিনি দেশের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান। রোববার 28 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক মানুষ ব্যাংকে না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এ অবস্থায় 1000 ও 500 টাকার নোট 1 থেকে 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে সেই অর্থ ব্যাংকিং অবস্থায় ফিরে আসবে। খোকন আরও বলেন, যাদের টাকার বৈধ উৎস দেখানোর সুযোগ নেই তারা নির্দিষ্ট হারে 20 থেকে 25% কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক হয়েছে। এমপি হলেই একটা ব্যাংক লাগবে, নেতা হলে একটা লজিং কোম্পানি লাগবে। এ সংস্কৃতি বন্ধ করতে হবে। এত ব্যাংকের প্রয়োজন নেই, জনগণের টাকা দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখা হচ্ছে। তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে ব্যাংকিং খাতকে আরও কার্যকর করার আহ্বান জানান এই সংসদ সদস্য। অর্থ পাচার প্রসঙ্গ তুলে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বারবার বলা হলেও বাস্তবে কোনো অর্থ দেশে ফেরেনি।